हमारा बयाना अल्लाहर बंदा एबार एक गाड़ीते उठलेन प्राइवेट कार भाड़ा निलेन अल्लाहर बंदा एबार प्राइवेट कार उठिया नामाजी एकजन ड्राइवर निलेन ड्राइवर के बोललेन भाई एबार तुमी गाड़ी स्टार्ट देओ भालो करे शुनबेन अल्लाहर बंदा एबार गाड़ी स्टार्ट आरम्भ करे दिल कयेकशो किलोमीटर जाওয়ার পর মরুভূমিতে যখন গেছে দুই সাইডে কোনো কিছু নাই মরুভূমি পার হয় আর একটা জঙ্গল এলাকা ওই জঙ্গল এলাকায় যখন গেছে মাঝখানে দেখা যায় ওই সাইডে হাজার হাজার মানুষ আর কয়েকশো গাড়ি মানুষ দাঁড়ানো গাড়িও বন্ধ অপর সাইডে দিয়েও গাড়ি বন্ধ মানুষ দাঁড়ানো উনি গাড়ি থেকে নেমে গেলেন নামিয়া মানুষকে সরায়া যখন সামনে গেলেন উনি সামনে যাওয়ার পর তাকায় দেখলেন সামনে জঙ্গলি হাতিগুলা রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে সুবহানাল্লাহ জঙ্গলি হাতি আছে না জঙ্গলি হাতির সামনে মানুষ যায় না ডরাইয়া কোন সময় সুর দেখে চাই আসার মাইরা শেষ করে দিল বা করে কি করে না আমার ভাইয়ারা আল্লাহর বান্দা উনি এবার নিজের গাড়িতে উঠলেন দরজা লাগাইলেন ড্রাইভারকে বললেন ড্রাইভার এবার তুমি গাড়ি স্টার্ট দিয়ে দাও ড্রাইভার বলল হুজুর কেন গাড়ি স্টার্ট দেব আল্লাহর বান্দা এবার বললেন আমি তো এবার সামনে যাইতে হবে এবার ড্রাইভার বলে না আপনি সামনে যান আমার দ্বারা একটা সেকেন্ডও সম্ভব না সামনে যাওয়া আমি যাইতে পারতাম না আমি গেলে আমার মারি দিব কয়খানে আল্লাহর উপর কি তোর ভরসা নাই কয় আছে তারপরে জাননে বুঝাই গে কত ফুরিস দা মিনি ফাল মাইরা মহরজুরে হো আমার আল্লাহর উপর ভরসা আছে কিন্তু সামনে আগুন এই আগুনে ফাল মারতাম না উনি বলতেছেন তোমার যদি আল্লাহর উপরে পুরোপুরি তাওয়াক্কুল থাকে আর ওই রকম ঈমান থাকে আগুনে ফললেও বাঁচাইব খে আর একটু আস্তে হন খে আমার ভাইয়েরা উনি এবার ড্রাইভারকে বুঝাইলেন সমস্যা না আমি তো আছি তুমি মরলে আমি আছি কোনো সমস্যা না তুমি মরলে তো আমি মরব হদাজুরে হন ঠিক কিনা উনি সামনে যাইতেছেন মানুষ কয় ও ফিচ্ছি মেসাব সাবধান আমরা যাইরাম না এটা হাতি মারা বেড়াইন ইউরোপের মানুষ কতগুনি নাকি দেখা তারা সাহসী না কয় আমরা যাইরাম না তুমি যারাই গিয়ে সেফটা ওইটা বর্তা ওই আর আশা আসার ভাতা আর বড়ই দিয়া এরপরে জল ভাই দিয়ে একখানে কুড়িলি বনু এগুলা আসার মারলো তুই শেষ এটা মশলা হয়ে যাবা ও সমস্যা না আমরা যাইতে যাই সুবহানাল্লাহ জোরে বলে আমারা বায়ানা আল্লাহর বান্দা এবার যখন যাইতে আরম্ভ করলেন পিছন থেকে মানুষ বারবার ডেকে ডেকে বলল ওরে আল্লাহর বান্দা না না জানিয়া বুঝিয়া মৃত্যুর সামনে পা বাড়াইও না ওরে আল্লাহর বান্দা শোনো আমরা জানি এগুলা হলো জঙ্গলি হাতি এদের সামনে গেলেই তোমার মরণ হয়ে যাবে আল্লাহর বান্দা বলেন শোনো আমি কার কাজের জন্য বাহির হইলাম আর একটু শুনে বলেন খার আল্লাহর বান্দা এবার বললেন ওরে ড্রাইভার শোনো আমি তো আমার নিজের কাজের জন্য বাহির হই নাই আমি তো মহান আল্লাহর দ্বীনের জন্য বের হইলাম ঠিক কিনা কাজে আমি যেহেতু আমার আল্লাহর দ্বীনের কাজের জন্য বের হইলাম ওই হাতিগুলা যদিও আল্লাহর আমিও তো মহান আল্লাহর আমি খার আর একটু জোরে হয় আমি খার আর একটু জোরে বলেন আমি খার আমার বাড়ি খার এই জমিন খার এখন তো আওয়াজ আসতে গেল জমিন খার আসমান খার চন্দ্র খার সূর্য খার আপনার পকেটে 5 টাকা আছে টাকা রাখা নাও জুরিটা তাম ইডা খা হ্যাঁ ইডা আপনার না ইডা খা আশা কইছুন নি এই দেশ না আশা কইছুন নি এখন মনে মনে হয় হুজুর যদি সিবা থালাই দেন তো সব খালি হই যাব পকেট হিডাল লাগে কইছি না টাকাটা খা আর টুজুর এখন খা সব টাকা বা হইলে আছে বার করে তোরা এখন জমিনো আল্লাহ টাকা আল্লাহর জমিনো তোরা আমি টাকা তো আমার নাই আমি বাহর দিলাম সারবাই নিশা ওজা আসেনি ই তাওয়াক্কুল আসেনি সবার আসেনি দোয়া অন্য কানেকশন করতাম না
আমার খাওয়া হইছে না এটা তো তাফসীর কালেকশন না এটা মাদ্রাসা হইলে না ঠিক আছে ই সিফার মধ্যে নিয়ে একবারে যা কিছু আছে দিলাও এটা তো সিফার জায়গা না আল্লাহর বান্দা বলতেছেন আমি আল্লাহর হাতিও আল্লাহ আমি কার কাজের জন্য বাহির হইলাম আর একটু জুড়ে বলেন কার আমার ভাইয়েরা ড্রাইভার বলতেছে কোনো সমস্যা না আমার ভাইয়েরা আল্লাহর বান্দা গাড়িটা আস্তে আস্তে করে সামনের দিকে নিয়ে যায় ও সাইডের মানুষ বলে হুজুর সাবধান না না গাড়ি আগাইবেন না এই সাইডের মানুষ বলে ওর আল্লাহর বান্দা শোনো না না গাড়িটার একটা ইঞ্চি সামনে আনবেন না যাবে আল্লাহর বান্দা ড্রাইভারকে বললেন ওরা ড্রাইভার শোনো টেনশনের দরকার নাই চিন্তার দরকার নাই আমাদের সঙ্গে আছেন কে আর একটু জোরে বলেন কে আল্লাহর বান্দা বললেন এ ড্রাইভার সামনে যাও সামনে গিয়া আমি বাম সাইডের গ্লাসটা হালকা করে নামাইয়া দাও সুবহানাল্লাহ আল্লাহর বান্দা গাড়িটা আস্তে আস্তে করে সামনে নিছে এবার দেখা যায় হাতিগুলা দাঁড়ায় গেছে আর একটু জোরে হন সুবহানাল্লাহ পিছনে মানুষ ওই তো হুজুর শেষ এখন ফেট ফালাইবো গাড়ির মধ্যে এখন আস্তে এত মোটা হাঁটি ফেট ফালাইও তুই শেষ কিছু কিনা গাড়ি সব সিধা হইছিল এখন মানুষ বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো হুজুর শেষ কিন্তু দেখা যায় এখানে যতটা হাতি ছিল সবচেয়ে বড় হাতি উঠছে উঠিয়া এই গাড়ির চতুর্দিকে চক্কর মারিয়া বাম সাইডে আসছে সুবহানাল্লাহ আমার ভাইয়ারা বাম সাইডে আসে এবার হুজুর বললেন গ্লাসটা একটু নামান আল্লাহর বান্দা গ্লাসটা নামান গ্লাস নামাইয়া এবার সবচেয়ে বড় হাড়ি তার সুরটাম গ্লাসের ভিতরে ঢুকাইলো গ্লাসের ভিতরে যখন ঢুকাইয়া হুজুরের হাতের মধ্যে একটা চুমা দিছে চুমা সুবহানাল্লাহ চুমা দিয়া এবার হুজুরের কানের মধ্যে তার সুরটা লাগাইয়া হাতি কি যেন বলে হুজুর বুঝেন আর হাতি বুঝে কে এবার দেখা যায় ওই যে সবচেয়ে বড় হাতি কি যেন বললো হাতে চুমা দিয়া কানে কি বলিয়া এবার লেঙ্গুর না চাইতে জঙ্গলের ভিতরে ঢুকিয়া যা বড় হাতি গেছে কি বাকি ছোট ছোট যতটা হাতি ছিল সব আবার জঙ্গলের ভিতরে গেছে সুবহানাল্লাহ এখন বেচারা স্টার্ট বন্ধ করলিছে কয় আর সামনে আসছে কেন যাইতাম না ওখানে কয় যতক্ষণ পর্যন্ত হাতটি কিটা হইছে হইতায় নাই আমি গাড়ির স্টার্নিং হাত দিতাম না কয় এখন তোর সাহস আইছে নি রে অথান দিকে তোর অজু গোসল সব গেছে এখন তোর সাহস আইছে হ্যাঁ স্টার্ট দে গাড়ি পরে কইবি কেন নাই ঝামেলা আমার ভাইয়ারা আল্লাহর বান্দা যখন সামনে গেছে সামনে যাওয়ার পর আল্লাহর বান্দা গাড়ি স্লো করে দিয়ে আনিছে হুজুর বললেন গাড়ি স্লো করলা এখানে ডাকাতি ওঠা কয় না হুজুর ডাকাতি না মারার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমি এত বছর ধরে ড্রাইভিং করি এমন একজন আল্লাহর বান্দাকে আমি আমার গাড়িতে কোনোদিন উঠাইতে পারি না ও হুজুর ভালো করে শুনবা আমি নিজে মুসলমান এরকম মুসলমান ইমানদার আল্লাহওয়ালা আল্লাহর উপরে যারা ভরসা আছে প্রাণী দেখলেও সে ভয় পায় না বাঘ দেখলে ভয় পায় না এমন কত মেসাব উঠাইলাম একজন মেসাবকে ওরকম আল্লাহওয়ালা পাইলাম না আপনাকে পাইলাম যতক্ষণ কইবে না আমার গাড়িও সামনে দিয়ে নিতাম না সুবহানাল্লাহ নাই হুজুর বলেন না বান্দা তাহলে শোনো তুমি তো আমার খাদেম আর একদিক ড্রাইভার তাহলে শোনো হাতি আমার হাতে তার সোন লাগাইয়া সর্বপ্রথম একটা সুমা দিছে জুড়ে বলেন সুবহানাল্লাহ এরপরে আমার কানে কানে একটা কথা বলেছে হাতির জবানটা খুলে দিলেন কে আর একটু শুনে বলেন কে আচ্ছা আল্লাহর এই ক্ষমতা আসেনি আল্লাহ পারেনি আপনার আর বিশ্বাস আসেনি
এবার হুজুর বললেন, হাতি আমার কানা কানা বলল, ওরে আল্লাহর বান্দা, আমরা কোথায় থেকে জানলাম এই রাস্তা দিয়া তুমি আল্লাহর বান্দা আগমন করবা? একটা নজর তোমার চেহারা দেখার জন্য, তোমার সঙ্গে সাক্ষাতের জন্য আমরা ওদের আগ্রহে আমরা রাস্তা ব্লক করে রাখলাম। কারণ আমরা রাস্তা ব্লক করে যদি না রাখি তোমার ড্রাইভার গাড়ি চালায় নিয়ে যাইব। এজন্য একমাত্র তোমার সঙ্গে সাক্ষাতের জন্য, তোমার সান্নিধ্য পাওয়ার জন্য আমরা জঙ্গলি হাতিগুলা রাস্তা ব্লক করে রাখলাম। তারা আমারা দেখার লাগে তারার ভিতরে জাগছে। জানি না আমি কেমন বান্দা, আল্লাহ হয়তো তাদের দিলের ভিতরে এরকম একটা ইলহাম ঢালিয়ে দিছে, তাদেরকে জানাই দিছে, কাজেই তারা রাস্তা ব্লক করছে। আমারা তারা দেখে নিছে, এজন্য তারা রাস্তা ব্লক করা সাইরাও দিয়া দিছে না। সুবহানাল্লাহ বিবির সামনে গিয়া বলবে, তার একটু জোরে সুবহানাল্লাহ। কাজী ভাই, আপনি আপনার মাথা যদি আল্লাহর কদমের সামনে নত করেন, গোটা দুনিয়ার সব কিছু আপনার সামনে তাদের মাথা নত করবে। আর একটু আস্তে হই, আর একটু আস্তে হলে জোরে হন, ঠিক কিনা? কাজী আমরা আর শুধাইমু না, এটা চলবো যদি ব্যবসা বন্ধ হইতো না। এটা কত বরকত ওরা ব্যবসা। কি দেখো গুড় চলবো নি, গুড় বেপরদা গিরি চলবো, বেপরদা আমার মেয়ের আর বেপরদায় আমি বাড়ির বাজারে ফাটাইম। কত জোরে কন্যা, আমি নিজে রোজগার করি, আমার বিবিরে আমি বাজারে ফাটাইম। জোরে কন্যা, এখন তেল সাবান যা কিছু আছে ঈদের সময় মার্কেট, রমজান তো আইতেছে, রমজান সামনে আইতেছে না, আমার বিবির আমি মার্কেটে ফাটাইম। এত আস্তে খানে হুজুর এটা না গেলে হয় না, বেটি তো বেতালা, বেতালা না গেলে বুঝুই না, আমি না দিলে বুঝুই না, বুঝতো না কেন? আমি যদি পছন্দ করি না দিই বুঝতো না কেন? আমি যে চাউল দাম তরে তোর খাই না, হিডা খাইতেছে হ্যাঁ, কথা জোরে কন্যা। কাজে আমার কথা বুঝবে কি বুঝবে না, আগে এরকম তুলুন। এরপর কাজে বলতেছিলাম, আমাদের মা বোনরা আমাদের কাছে সুন্দর হয়ে বসবে, কাজে আমরা তাদেরকে দেখলে দিল ঠান্ডা হবে, গুনার দিকে আমাদের নজর আর যাবে না। আর আমরা যারা বেড়ান আছি, মাঝে মধ্যে আমরাও আমাদের বিবির নিয়ে একটু ঘুরতে যাব, একটু আরাম করব, একটু যেমন ধরেন একটু পরিবেশ সুন্দর করে দিয়া আমরা এক জায়গা নিয়ে বইমু না, না আমরাও বিবির সময় দিতে রাজি না, ওই অন্য মন্দিরে যাইতে রাজি। হরজুর এখন ঠিক কিনা? অন্য মন্দিরের সময় ব্যয় হতে রাজি, বিবির সময় দেন, সব দিব কে? আর একটু জোরে এখন সব দিব কে? বাজারে এক কাপ চা খাইয়া নাচা নাচি দেখা টিভির মধ্যে, বিবির দ্বারা বইয়া গরো চা নাই, জোরে হন্যা গরো চা নাই, গরো চা খাইয়া খাইয়া বিবিরে পানি দেন, অথবা টমেটো খাড়ন, অথবা আপনাকে সাথ দেন, যে কোনো কাজে আপনি কি করেন, আপনার সাহায্য করেন, আপনারে সব দিব কে? নবীজি সাহায্য করছিলেন না? কিন্তু আমরা দেশের ভাই সম্মান বড় একটা জিনিস, আমরা দেশের কিছু বেগটান আছে উন্দুল্লা এগুলো আস্তা উন্দাইল্লা, এটা বেরির ভিতরে গিস, এটা আসা বউ বহতো বউ খানা এরকম কিছু কথা হয় না। ই কথা যে ব্যক্তি হয়, ই বেডির সাথে বেড়া বেশি বালা সম্পর্ক নাই। কথা জোরে হয় না, হারা তারা যাওয়াইব মিল নাই, খালি গুতা গুতার হারাহারি কথা জোরে ঠিক কিনা? এখন আপনারা যে মিলে মিশিয়ে ডাকতেছেন, এটা দিকে তাই হিংসা হইতেছে। কথা জোরে ঠিক কিনা? হিংসা হয় বাবারে, কত মিল মিশিলে তারা একজনে ভানি এনে দেয়, একজনে টমেটো হাটে, আলু হাটে, আর একজনে মাছ বানায় দেয়। সুবহানাল্লাহ জোরে হইছে না? এটা স্বয়ং নবীজি করছিলেন, আমরা করলে দোষ হয়ে যায়। জোরে হইনা আমরা করবো তো ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি হইব বুঝা গেল হি বিটি করো শান্তি না, খালি হার কথা জোরে হন ঠিক কিনা? আল্লাহ আমরা যেন এর থেকে বাঁচাই, জোরে হন আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই আলোচনার পর আমল করার তৌফিক দান করেন। সকলে জবান খুলে উঁচু আওয়াজে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা এই আলোচনা আমল করবো ইনশাআল্লাহ। আমরা নিজে আমল করব, মা বোনদেরকে আমল করার জন্য বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।